যারা আসতেছে সাধারণত আমাদের ড্রোন। তারপর আমি যাচাই না করে উঠবো না। আপনারা শব্দ পান? দেখুন, আর ভিডিও করতে পারতাছি না। আপনাদেরকে দেখানোর জন্য অনেকক্ষণ ছিলাম। এখন আমার নিজের জীবনের উপরে ঝুঁকিপূর্ণ হয়ে যাইব যদি ভিডিও ধরে, ভিডিওতে কথা বলি। কোন পাশ থেকে ড্রোন আসতেছে সেই শব্দটা বুঝতে পারলাম না। আজকে আপনাদেরকে দেখাবো আমার রাশিয়ান বন্ধুরা নিজের দেশের স্বার্থের জন্য যদি একটুখানিও হারতে পারে, তারপরও তারা যুদ্ধ পরিচালনা করে। তিনি আমার সাথে প্রায় 10 মাস আগে একসাথে ছিলেন এবং তিনি যুদ্ধক্ষেত্রে ড্রোন আক্রমণে সে অনেক অসুস্থ হয়ে পড়ে। তো আজকে তিনি আবার যুদ্ধক্ষেত্রে আসছে, আবার সুস্থ করে তুলছে। দেখেন, তার পায়ের মধ্যে এরকম কিছু যন্ত্র লাগায় দিছে যে সে হাঁটতে পারে। হ্যাঁ, প্রিভিয়াস বাংলাদেশ। হ্যালো, দেখছেন ওনার পাউকে কিভাবে আবার কি করে দিছে। তিনটা একসাথে আসতেছে, ওই তিনটার সাথে পাঁচটা। একটা গুলি করছি তো, ওরা যখন আসে তখন 5-6টা একসাথে ড্রোন আসে। ওকে, দূরে চলে গেছে, এখন আমি যেতে পারি। Ukrainian soldier. Qual? Кого набрать, да? Так, эти. Это тоже на столе. Прямо нет. আমি এখন দেখাবো আমার এক ফ্রেন্ড আর কি এখানে আসতে গিয়ে মারা গেছে। ওর যে মেডিকেল যে একটা বক্স, মেডিকেলের যে একটা বক্স থাকে আমাদের সাথে, এই যে একটা দেখেন, দেখা যায় যদি আমাদের কোনো গুলি হয় বা বম পরে, এটার মধ্যে আমাদের সুই জাতীয় সবকিছু আছে, ইনজেকশন। আমরা এটা দিয়া নিজেকে রক্ষা করি, মানে ব্যথাটা কমাই, এই আর কি। এখন আপনার দেখাবো আমার এক বন্ধু বমে উইরা গিয়া তারপর ওর যে মেডিকেল এরিয়াটা ছিল সেটা কিভাবে হয়ে রয়েছে চলেন দেখাই। ওই যে গাড়িটা আছেন, গাড়িটা ওই যে দেখেন, গাড়িটা, এই গাড়িতে মাল আনতে এসেও বাস্ত হয়ে মরছে। আর ওর যে মেডিকেলটা উইরা আইসা পড়ছে, এই যে দেখেন, এই যে মেডিকেলের সবকিছু। আসসালামু আলাইকুম। আজকে যুদ্ধ শেষে আমরা একটা ব্যাটালিয়নের মধ্যে এসে বসে আছি। ব্যাটালিয়ন না, এটা আমাদের একটা ইউনিট। তো আমরা সবাই এখানে আর কি রেস করতেছি, আপনাদেরকে সবাইকে দেখাবো, দেখবেন। Ремрот изначально на все деньги.
Все, пошли. Воды глотну и пойдем. Давай. Кофе это напишешь? Отцу и ты 2 привет передавай. Хорошо, я подожду. Что ты, блядь, снимаешь, блядь, папарацци, блядь? Ты, блядь! Блогер хуев нахуй, блядь. Вчера из-за тебя что прилетел нахуй. 2 раза график, где делаю 2 раза. Ребят, нахуй. আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শত্রুরা রাস্তায় বম পাইতে রাখছে। এই দেখেন, এটা একটা খাল, ওই যে দেখা যায় এটা একটা খাল আর কি। চাষাবাদের জন্য এখান থেকে পানি যায় নদী থেকে। এইটা ধ্বংস করা হয়েছে। আর ওই পাশটা হচ্ছে ইউক্রেনের বর্ডার। দেখেন, জমতেছে তো, তাই দেখা যায়। চলেন দেখাই আপনাদেরকে বম। এই দেখেন একটা, এখানে পাড়া দিলে মনে করেন জীবন আর ভালো থাকবো না, এখানটি শেষ। এই একটা কমান্ডার, ও ড্রোন নাশ। কথা বলতে না বলতে শত্রু পক্ষে ড্রোন চলে আসছে। কোথায় যাবো বলেন? এই করছে তো, Вчера вечером নামানো হয়েছে, власть нахуй. পাগল হয়ে গেছে। এই প্রান্তে কি আছে না আছে এগুলো খুঁজতেছে ওরা। Сука, блядь. ঠিক আছে, ড্রোন এসে পড়ছে। Ну, у тебя есть, ты так понял. ওকে, আমি আমার নিরাপদ জায়গায় চলে যাই। যেহেতু আমি দীর্ঘদিন প্রবাসে কাটিয়েছি, আমার অভিজ্ঞতা ছিল অনেক, তো আমি একটা চায়না কোম্পানিতে ইন্টারভিউ দেই। তারা আমার সরাসরি ইন্টারভিউ নেয়। সেই ইন্টারভিউতে আমি সফলতা অর্জন করি এবং নাম্বার 1 পেজে থাকি তাদের পছন্দে। তখন তারা আমাকে ওয়ার্ক পারমিট দিয়ে রাশিয়া নিয়ে আসে এবং সেই কোম্পানিতে আমি চাকরি করি। চাকরি করার পর দীর্ঘ 8 মাস পর আমি যাই শহরে ঘুরতে। তখন একটি বিজ্ঞাপন দেখি। বিজ্ঞাপনটা হলো যে রাশিয়াতে চাইলেই বেসামরিক মানুষ বা ভিনদেশীরা সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে আমাদের আবেদন করতে হবে। তো আমি প্রথম আবেদন করছি। তারা আমাকে রিসপেক্ট বা যখন একটি ড্রোন খুব কাছাকাছি আইসা পড়ে, তার হাতের থেকে বাঁচার জন্য তাকে নিশানা করে সুন্দরভাবে মারতে হয় আর কি। কিন্তু আপনারা অনেক মন্তব্য করছেন, আসলে এই সব অস্ত্র বাংলাদেশে নাই, এটা শুধুমাত্র রাশিয়ার মধ্যেই আছে। এই যে দেখেন, এটা কি গ্রেনেড? পড়েন, সমস্যা নেই। দেখছেন, এটা বুলেট, এটা হচ্ছে বুলেট। এই দেখেন, যখনই ওই বুলেট থেকে এখানে আঘাত করে, এটার মাধ্যমে, কম্পনের মাধ্যমে এই যে বুলেটটা বের হয়ে আসে এবং এটা শত্রুর যে Что там, пока нет, ну ты сказал, что мы не собирай его! Хули ты его в земле, блядь? Пончил волосатый только. Вот тот, который необходимо давать. Да. Вот тот волосатый. Да? Надо было сразу сказать, что у тебя. А я сказал мне одно. Ну, волосатый надо было сказать. Ебал, он все разобрал нахуй. আর ওইখানে কিছু লোক মারা গেছে আমাদের সৈনিকরা। ওই যে
এদেরকে আমরা প্যাকেট করছি, হেড অফিসে পাঠায় দেবো। এরা আর কি মারা গেছে 1, 2, 3 আর ওই যে একজন 4, ওটা অনেক আগে মারা গেছে, কিন্তু এটা শুধু হাড্ডি গুলো আছে, আর এগুলো সব দেহ। এই যে 1, 2, 3, ঠিক আছে। আমরা এই গাড়িটাতে নিয়ে আসি, এই যে দেখেন গাড়িটা দেখছেন, এটার পাশে একটা লাশ আছে, এই গাড়িটাতে আমরা নিয়ে আসি। আর যখন সোলজারদেরকে আমরা খাবার পাঠাই তখন আমরা এই গাড়িটাতে পাঠাই। We're the Pacific! Grenade down! Grenade! Grenade! Hi, my name is Sohel. I come from to Bangladesh. Now I'm Russian army. Algasila box name Победа будет за нами. Я русский, Россия мус, Россия богатырь, Бангладеш мус, Бангладеш богатырь. Как зовут? Зовут Черный, командир первого второго взвода. ওকে, তিনি হচ্ছেন গিয়ে আমাদের একজন কমান্ডার, অত্যাধিক ভালো একজন মানুষ। প্রিয় ফ্যান ফলোয়ার বন্ধুরা, আপনাদের উদ্দেশ্য করে কিছু বলতে চাই। সেটা হচ্ছে, অনেকে কমেন্ট Канал нахуй, да? Потом еще, блядь, 5. Веселее, по-любому. А? Куда я так вижу, блядь, хуй его знает. Нормально. Не подскажи. Я же сам не знаю. Ну, видите, о чем я говорю, чисто направленно. А посидеть. Нахуй пиздец. Дядя. Значит, темнить начнет. Да. Все, пойдемте. Пойдем? Подожди. Чуть-чуть, пойдем. আর যারা বলতেছেন যে রাশিয়ান সরকার আমাদের সাথে প্রতারণা করে, আপনি কিভাবে জানলেন প্রতারণা করে? যারা রাশিয়াতে চাকরি করতেছে তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা ঠিক মতন একটা দিন ভাতা পাইছে কিনা, প্রতি মাসের 10 তারিখে বেতন পাইতেছে কিনা, জিজ্ঞাসা করুন। তারা কি মন্তব্য করে সেটা আমার জানান। ভাড়াটিয়া খুনি হই বা ভাড়াটিয়া সৈনিক হই, আমরা অ্যাকচুয়ালি সেনাবাহিনীতে চাকরি করতেছি। রাশিয়ান সৈনিকরা যা করতেছে আমরা তাই। তবে তারা এই দেশের গড় অনুযায়ী 80%, আর তাদের অঙ্গরাজ্য আছে, যেমন উজবেক। আসসালামু আলাইকুম। যুদ্ধক্ষেত্রে যেই শাহেদ ড্রোন ব্যবহার করে সেটা আপনারা এখনো দেখেন নাই। দেখেন, আপনাদেরকে দেখাই ড্রোনটা। এটা আমাদের, এটা যাচ্ছে শত্রুর দিকে। দেখেন, শব্দ পাচ্ছেন কিনা জানি না। দেখছেন, ওই যে যাইতেছে। এটা একবারে নিশানায় গিয়ে আঘাত করবো। ও যেই পাশে যাইতেছে ওইটা আমাদের এরিয়া, আর যেদিকে যাইতেছে সেটা হচ্ছে শত্রুপক্ষের এরিয়া। ও এইভাবেই যাবে। সবচেয়ে ভয়াবহ
আপনারা দেখেন কিনা জানাইবেন। এই যে দেখেন, এটা লাল নিশানা, এই যে লাল নিশানা আর কালো নিশানাগুলি চলে গেছে আর কি। এই যে দেখেন কালো নিশানা, দেখছেন? এটার মধ্যে নাই। এই যে দেখেন, এই যে দেখা যায় কিনা দেখেন। এই যে এবার বলি আপনাদেরকে কালোগুলোর কি কাজ। কালোগুলোর কাজ হচ্ছে মানুষ যে এই আমাদের মতন বুলেট প্রুফ জ্যাকেট পরে, একটা যেই সমপরিমাণ সেটাকে সেট করে আরেকটার মধ্যে ঢুকে যায়। কালোটার মধ্যে এরকম পরিমাণ এক পদের মানে পাউডার দেওয়া আছে, খুব দ্রুত যায়। আসসালামু আলাইকুম। আর যুদ্ধ এরকম একটা জিনিস, আপনারা গত পর্বে যেই 4 জনের ভিডিও দেখছেন, আমি সহ 4 জন ছিলাম, তাদের মধ্যে 3 জনই মারা গেছে। আমি আমার ক্যাপ্টেনের সাথে দেখা করছি, কান্নাকাটিও করছি। একই সাথে একই ব্যাটালিয়নের, অথচ 4 জন একসাথে আসছি। 2 জন মারা গেছে বোমের আঘাতে যুদ্ধের ময়দানে, তারা দৌড় দিছে। 2 জন একসাথে ছিল, একটা বোমের আঘাতে তারা 2 জন মারা গেছে। আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলছিলাম যে আমি 2টা গুলি লাগছিল, আমার শরীর পর্যন্ত আসে নাই। আমার বুলেট প্রুফ জ্যাকেটে একটার মধ্যে লাইগা গিয়া আরেকটার মধ্যে গিয়া লাগছে, তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, এই যে দেখেন, দেখছেন? এই যে গুলিটা যা লাগছে, এইটা এখান থেকে ঢুইকা গিয়া আমার আরেকটা আছে, এখানে আমার আরেকটা আছে, সেটার মধ্যে গিয়া লাগছে। আর আরেকটা এই যে দেখেন, এই পর্যন্ত রাইসা পড়ে গেছে। দেখেন ভালো করে, দেখছেন? পুরোটা স্টিল। যেটা মারছেন দেখাবো, 3টা বুলেট আছে, একটা অনেক দূর ছাতা করে ভিতরে ঢুকে যায়, আরেকটা একটার মধ্যেই পড়ে যায়। দেখেন জিনিসটা আবার ভালো করে দেখেন, এত পর্যন্ত গিয়া লাগছে। আর এটা সেদা হইয়া গিয়া আমার আরেকটা ছিল। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কিছু বুলেট সম্পর্কে ধারণা দিব। এখানে দেখেন 4টা মডেল, 4টা AK-47, AK-74 এবং AK-12। 3টা অস্ত্রের মধ্যে এটা ব্যবহার করা যায়, তবে এক একটা বুলেট এক একটা কাজ করে। সেই সম্পর্কে আমি আপনাদের কাছে ধারণা দিব। যেটা দেখবেন লাল, এটা হচ্ছে স্বাভাবিক রকমের। এটা গুলি করলে যেই পরিমাণ স্পিডে যাবে, সেটা যদি কোনো বুলেট প্রুফ স্টিল থাকে বা প্লেট থাকে, এটাকে ছেদা করে যেতে পারবে না। এটা সর্বোচ্চ একটার সামনে গিয়া গুলিটা। আসসালামু আলাইকুম। এই হচ্ছে গিয়া আমার বন্ধুরা, এরা এখানেই বসবাস করে। আমার বন্ধু, উনি হচ্ছে কমান্ডার। উনি কমান্ডার না, কিন্তু ওকে, দোয়া করবেন। আমরা এখন যাচ্ছি যুদ্ধের উদ্দেশ্য, এখন রওনা দিব। আমাদের ব্যাটালিয়ন আসতেছে, তারা আসলে আমরা কন্টিনিউ ভাবে একসাথে রওনা দিব। তবে আমরা এখন যেই প্রান্তে আক্রমণ করব, সে 10টা ব্যাটালিয়ন। আমরা 10টা ব্যাটালিয়ন, এক এক প্রান্তরে আমরা 4 জন করে আঘাত করবো। শত্রুপক্ষকে বরাবর 4 জন করে আঘাত করবো।
তবে আমি যাতে সুস্থভাবে থাকি সেটা দোয়া আপনাদের কাছে চাই। আর আমি আপনাদের কাছে এইভাবেই তুইবা ধরতেছি যুদ্ধের